সবুজ পাতার ফাঁকে কোথাও লাল, কোথাও হলুদ, আবার কোথাও সবুজের মিশ্রণ। শহরের বাইপাস এলাকায় চোখ জুড়ানো এই আঙুর বাগানটি গড়ে তুলেছেন হেলাল উদ্দিন। বাংলাদেশের মাটিতে আঙুর চাষ করলে তা টক হয় এমন প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন তিনি। সঠিক জাত আর সঠিক পরিচর্যায় যে দেশীয় মাটিতেও মিষ্টি আঙুর ফলানো সম্ভব তা প্রমাণ করেছেন এই উদ্যোক্তা। শুরুটা শখের বশে হলেও এখন প্রায় 1 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আমেরিকা, রাশিয়া, চায়না, ইউক্রেন ও ইতালি সহ বিভিন্ন দেশের উন্নত জাতের আঙুর চাষ করছেন তিনি। এই বাগানের আঙুর দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি বাজারের আমদানিকৃত আঙুরের চেয়েও মিষ্টি। আর তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে আঙুর বাগানটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আসলে এরকম বাগান তো আমরা এর আগে দেখি নাই, আর এরকম হয়ও নি। আমাদের সাতক্ষীরা জেলায় এই প্রথম বাগান হিসাবে আঙুরও হয়েছে, খুব দারুণ। আগে শুনতাম বাইরের দেশে যে আঙুর হইতো, কিন্তু সাতক্ষীরার ভিতরে এবং বাংলাদেশে ভালো আঙুর হবে এটা জানা ছিল না। এত সুন্দর আঙুর হচ্ছে দেখে নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। আমাদেরও ইচ্ছা হচ্ছে আমরাও কিছু লাগাবো গাছ। আমাদেরও ইচ্ছা আছে এখান থেকে কিছু গাছ নিয়ে আমরা লাগাবো বাসা বাড়িতে। বিদেশে যেসব চাষ হয় সেসব তো দেখার সৌভাগ্য আমাদের হয় না, কিন্তু এই সাতক্ষীরাতে প্রথম এই এত সুন্দর বাগান এখানে এসে দেখলে মনটা আসলে ভরে যায়। আমি একটা নতুন উদ্যোক্তা হিসেবে এখানে আসছি, এসে আমিও ভাবছি যে মামার এখান থেকে কিছু নতুন চারা নিয়ে আমিও বাসায় চারা লাগাবো। আঙ্গুর খাইছি বহুত বাজার থেকে, তো এত ভালো জিনিস খাইনি। আমাদের এই আঙ্গুরটা যেন পুরো বাংলাদেশে হিমসাগরের মতন ছড়িয়ে যায়। একসময় পেশায় ড্রাইভার হেলাল উদ্দিনের এই আঙুর চাষের নেপথ্যে রয়েছে তার স্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা। শুরুতে কিছুটা সংশয় থাকলেও বাগানের বাম্পার ফলন দেখে এখন আনন্দিত পুরো পরিবার। পক্ষ করে দুজন মিলে খরচ খরচা করে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন দেখতেছি খারাপ করিনি, ভালো হয়েছে, আরো আগামীতে ভালো হবে আশা করছি। 7-8 মাস গাছের বয়সটা এখন এই দেখাচ্ছে, তাহলে সামনে বছর যেতেছে তা আরো ভালো হবে। মাত্র 2টি চারা দিয়ে যাত্রা শুরু করা হেলাল উদ্দিন জানান, চারা রোপণের মাত্র 8 মাসেই ফল আসতে শুরু করে। দিন দিন বাড়ছে এর উৎপাদনও। সরকারি ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই চাষ দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন তিনি। 10 থেকে 15 কেজি মতো ফলন পাওয়া যাবে প্রথম বছর, যেমন আমার গাছগুলো পাওয়া গেছে। দ্বিতীয় বছর গিয়ে 20 থেকে 30 কেজি ফলন পাওয়া যাবে। তৃতীয় বছর গিয়ে 40 থেকে 50 কেজি প্রতি গাছের থেকে ফলন হারভেস্ট করা যাবে। এভাবে প্রতি বছর গাছ বড় হবে, ম্যাচুরিট হবে আর ফলন বৃদ্ধি হবে। যদি সঠিক জাত লাগাই, বাণিজ্যিকভাবে এগোয়, তো ইন্ডিয়া থেকে আমাদের আর আঙ্গুর আনা লাগবে না। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের মাটি আঙুর চাষের জন্য বেশ উপযোগী। বাণিজ্যিক সম্ভাবনা মাথায় রেখে ভবিষ্যতে এই চাষ সম্প্রসারণে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আরো উন্নত জাত যেন এই কৃষকদের মধ্যে সরবরাহ করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। আমরা যে পতিত জমিগুলো আছে আমাদের যে সাতক্ষীরাতে, তারা যদি এই পতিত জমিগুলোতে ফেলে না রাখে আঙুর চাষ করেন, তাহলে আমাদের কৃষকরা লাভবান হবেন। নতুন একটা ফল আমাদের হাতের নাগালে আমাদের ভোক্তারা পাবেন। হেলাল উদ্দিনের মতো উদ্যোক্তাদের হাত ধরে এই অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বেকারত্ব দূর হবে, এমনটাই প্রত্যাশা সবার। সময় সংবাদ, সাতক্ষীরা।